তার আমলনামার মধ্যে হিংসা, নেক আমল বলতে কিচ্ছু নাই। নেক আমল করেছিল, অহংকার এবং হিংসার কারণে তার দুনিয়ার নেক আমল ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিরা অহংকার এবং হিংসা নিয়ে দুনিয়াতে চলাফেরা করবে, ওই ব্যক্তি দুনিয়াতে শান্তি পাবে না, মৃত্যুর পরে শান্তি পাবে না। মৃত্যুর পরে শান্তি পাবে না, আল্লাহর পক্ষ থেকে তার কবরে আযাব শুরু করে দেওয়া হবে। হাসর ময়দানে যখন হাসর শুরু হবে, হাসর ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত করা হবে, যার যার কবর থেকে মানুষ হাসর ময়দানে উপস্থিত হবেন। হাসর ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হবে উলঙ্গ অবস্থায়। আল্লাহর নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বলেছেন হাসর ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যাবে। ওগো নবীজি, মহিলারাও কি উলঙ্গ হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, মহিলারা উলঙ্গ থাকবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সময় কোনো লজ্জা হবে না মহিলাদের। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা, হাসর ময়দানে মানুষ যার যার কবর থেকে উঠবে, তারা উলঙ্গ অবস্থায়, তারা উলঙ্গ অবস্থায় উঠবে যার যার কবর থেকে। ওই সময় তারা হাসর ময়দানে উপস্থিত হবে, নেকের বোঝা লইয়া, গুনার বোঝা লইয়া এবং নেকের বোঝা কাঁধে নিয়ে তারা হাসর ময়দানে উপস্থিত হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, হাসর ময়দানে যেন উপস্থিত হবে, এক একটা মানুষের জন্য জায়গা কতটুকু বরাদ্দ? নবীজি বলেন, হাসর ময়দানে এক একটা মানুষের জন্য যার পায়ের নিচে যতটুকু জায়গা আছে সেই পরিমাণ তাদের জন্য বরাদ্দ আছে, বেশি জায়গায় পাইবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, হাসর মাটিতে মানুষ উপস্থিত হবে, উলঙ্গ অবস্থায় পুরুষ এবং মহিলারা একত্র থাকবে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মহিলা এবং পুরুষ ওইখানে কোনো ভেদাভেদ থাকবে না। হা করে যে মানুষ মাথাটা উপরে দিয়ে থাকবে, উপরের দিকে দিবে, 50,000 বৎসর চলে যাবে, তাদের নিচের দিকে মাথা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 50,000 বৎসর মাথাটা উপরের দিকে থাকবে, নিচের দিকে তাকানোর তাদের কোনো ক্ষমতাই থাকবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, শুধু তাই নয়, 50,000 বৎসর জাননি, 50,000 বৎসর দুনিয়ার 50,000 বৎসর না, দুনিয়ার 50,000 বৎসর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমান কানা মিকদারুহু
খামসিনা আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 50,000 বছর, হাসর ময়দানে মাত্র একদিন। কই দিন? হাসর ময়দানে একদিন হবে দুনিয়ার 50,000 বছর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 50,000 বছরের যে পরিমাণ সময় হয়, এই পরিমাণ সময় হাসর ময়দানে মাত্র একদিন হবে। আয়েশা রে, এই হাসর ময়দানের 50,000 বছর পর্যন্ত মাথাটা উপরের দিকে দিয়া উপরের দিকে দিয়া দাঁড়ায় থাকবে। মানুষের আর সহ্য হবে না, আর সহ্য হবে না, আর মন কষ্ট সহ্য করতে পারতাছে না। এমনি করে একজন আরেকজনকে বলে, হায় হায়, হাসর ময়দানের হাসর মাঠের বিচার কাজটা যদি শুরু হয়ে যাইত, হাসরের মাঠের বিচারটা যদি শুরু হয়ে যাইত, হয়তো জাহান্নাতে যায় আর না জাহান্নামে যায়। যদি জান্নাতে যাই তাহলে জান্নাতে গিয়ে পড়ে থাকতাম, আর যদি জাহান্নামে যাই জাহান্নামের আগুনে গিয়ে পড়তাম। আর হাসর মাঠের আযাব আর সহ্য হয় না। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, সূর্যরা থাকবে যার যার মাথা থেকে আধা দুপুরে আধা দুপুরে থাকবে সূর্যরা। শুধু তাই নয়, দুনিয়ার সূর্যের তাপমাত্রা যতটুকু, ওই হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে 70 গুণ তাপমাত্রা বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 70 গুণ তাপমাত্রা বাড়াইয়া দেওয়া হবে। শুধু তাই নয়, দুনিয়াতে যে তাপমাত্রা সূর্য, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের সামনে নিচের দিকে 70,000 আয়না ফিট করে দিয়েছে। আল্লাহু আকবার। নিচের দিকে সূর্য আলো দেয়, এই সূর্যের নিচের দিকে 70,000 আয়না ফিট করে দিয়েছেন। এই আয়নার আলো যে পৃথিবীতে আসে, সরাসরি পৃথিবীতে সূর্যের আলো আসে নাই, এই আয়নার পাওয়ারের যে আলো পৃথিবীতে আসে, এই আলোর তাপমাত্রা হলো ছোট। সরাসরি যদি সূর্যের তাপমাত্রা দেওয়া হয়তো এই দুনিয়াতে কোনো জিনিস জন্মাইত না। ওই সময় মানুষ বেঈমান, কাফের, মুসলমান সমস্ত মানুষ তো হাসর ময়দানে যখন উপস্থিত হবে তখন বলা বলে শুরু করবে। হাসর মাঠের বিচারের কাজটা যদি শুরু হয়ে যাইত, হয়তো জান্নাতে যাই আর না হয় জাহান্নামে যাই, একটা ফয়সালা হয়ে যাইত। কিছু সংখ্যক লোক বলবো, আসো আমাদের পিতা আদম আলাইহিস সালামের নিকট যাই, গিয়ে একটু সুপারিশ করি আদম আলাইহিস সালামকে, একটু বলি আমার আল্লাহর দরবারে যেন একটু সুপারিশ করিয়া দে, হাসর মাঠের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালামের নিকট যাব, ও আমাদের পিতা আদম নবী, হাসর মাঠের আযাব আর সহ্য হচ্ছে না, ও নবী আর সহ্য হচ্ছে না, হাসর মাঠে এত কষ্ট।
আমার আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দেন না, হাসরের মাঠে বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন, না আমার দ্বারা সম্ভব না, আমি যখন আমার আল্লাহর দরবারে যাব একটু সুপারিশ করার জন্য, আমাকে যদি প্রশ্ন করিয়া বলে, ও আদম, ও আদম, আমি আল্লাহ নিষেধ করেছিলাম, তোমাকে জান্নাতে পাঠাইছিলাম, আমি নিষেধ করেছিলাম এই ফল খাইও না, তুমি তো এই ফল খাইছো, আমার হুকুম অমান্য করছো, এখন জবাব দাও তুমি কেন অমান্য করলা? কেন তুমি অমান্য করলা? আমি নিষেধ করেছি ফলটা খাও না, কেন তুমি খাইলা? আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কে বের করে দিয়েছেন? আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমরা তো ওই নবীর ওই সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। আমরা প্রতিদিন আল্লাহর কতটা হুকুম অমান্য করি, কতটা হুকুম অমান্য করি। হায় হায়, আল্লাহ যখন ধরবে বাঁচতে পারা যাবে না। আল্লাহ যখন ধরবে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। শরীরে শক্তি আছে, গায়ে শক্তি আছে, শরীরে শক্তি আছে, অহংকার নিয়ে আসলি। হে ভাই, কত শক্তিওয়ালাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? অহংকার নিয়ে চলাফেরা করত, অহংকার করত। ফেরাউন অহংকার করত, তার শরীরের মধ্যে শুধু অহংকারই ছিল। সে নিজে খোদা দাবি করত আর অহংকার করত। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাউমদের মধ্যে যত ছেলে সন্তান ছিল সব কতল করে ফেলত। কারণ সিংহাসন, ফেরাউনের সিংহাসন, বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন ফেরাউনের সিংহাসনের মালিক হবে। স্বপ্নের তাবির করে পেয়েছে, এই বনি ইসরায়েলের মধ্যে যে সন্তানটা হবে, ওই সন্তানটা তার মালিক হবে সিংহাসনের। হুকুম দিয়েছে, এই বনি ইসরায়েলের মধ্যে যত ছেলে সন্তান হবে সব ছেলে সন্তান কতল করা হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই বৎসরে হযরত মুসা আলাইহিস সালাম মার গর্ভে চলে গেলেন। মার গর্ভে যখন চলে গেলেন, গণকরা কন্যা দেখে না, ওই সন্তানটা তো মার গর্ভে চলে গেছে, মার গর্ভে চলে গেছে। হুকুম দিয়েছেন এই 5 বছর পর্যন্ত, এই বছর থেকে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের জবান বন্ধ করে দিয়েছে। নবীর জবান বন্ধ করে দিয়েছেন, আওয়াজ নাই। এমনি তো মুসা আলাইহিস সালামের মা বড় আশ্চর্য হয়ে গেল, বড় চিন্তার মধ্যে। হায় হায়, এত সুন্দর একটা সন্তান, আকাশের পূর্ণিমার চাইতো আরো সুন্দর, আরো সুন্দর। হায় হায়, এখন তো ফেরাউনের লোকরা আসিয়া আমার সামনে আমার ছেলেটাকে কতল করিয়া ফেলবে, এখন কি করতে পারে? এমনি করে ধাঁধা করে ফেরাউনের দল ধাঁধা করে মুসা আলাইহিস সালামের বাড়িতে আসতে শুরু হয়েছে। এমনি খবর পেয়েছে মুসা আলাইহিস সালামের মা, ওই লোকরা আসতে কতল করার জন্য। এমনি করে মুসা আলাইহিস সালামের মা হযরত মুসা আলাইহিস সালামকে কি করবে হঠাৎ করে একটা চিন্তা করেছে, আমার ছেলেটারে আমার সামনে গলা কতল করে ফেলবে, এটা হইতে পারে না। চুলার মধ্যে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন। ওই মুসা আলাইহিস সালামের মা
আল্লাহর উপর ভরসা করে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়েছেন আর বললাম তোমার কাছে আমার এই সন্তানকে আমানত দিয়া দেই, সুপর্দ করে দে। আগুনে ফেলাইয়া দিয়েছে। ওই ফেরাউনের লোকরা আসিয়া দেখে কোনো সন্তান নাই, এদিকে সেদিকে বিচারে কোনো সন্তান নাই। কিরে ব্যাপার কি? নাই কোনো সন্তান। চুলাতে গিয়া দেখে না চুলার ভিতরে কি সন্তান থাকবো? আগুনে আগুন দাউ দাউ করে আর চুলার নিকটে যাই নাই, আর তাস করে পাই নাই, চলে গেল। হযরত মূসা আলাইহিস সালামের মা তখন চিন্তা করলো, হায় হায়, নিজের হাতে এত সুন্দর একটা সন্তান আগুনে ফালায়া ধ্বংস করলাম। মূসা আলাইহিস সালামের মা কিছুক্ষণ পরে চুলার নিকটে যায়, চোখের পানি ফালাইতে ফালাইতে যায়, গিয়া দেখে মূসা আলাইহিস সালাম এই চুলার ভিতরে খেলাধুলা করতেছে। আঙ্গুলটা মুখে, আঙ্গুলটা মুখ দিয়া চুষতেছে আর খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। এমনি করে মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে চুলা থেকে উঠায় আনলো, দেখা যাচ্ছে দগ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছিল, আগুন আমার মূসার একটা পশম পর্যন্ত তোদের পুরার কোনো ক্ষমতা না, একটা পশম পর্যন্ত ধ্বংস হয় না। আল্লাহ বাঁচাইলে পারেনি, আল্লাহ বাঁচাইলে পারে। এই জন্য আমি বলেছিলাম অহংকার আমাদের অন্তর থেকে অহংকার দূর করতে হবে। অহংকার যখন থাকবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জীবনও ধ্বংস হবে, পরকালের জীবনও ধ্বংস হয়ে যাবে। ফেরাউন ভাবছিল সে মরবে না, মরবে না, মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিভাবে মারছে? পানিতে চুবাইয়া মারছে, ঠিক না বেটি? তার যত শক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তিকে ধ্বংস করে দিয়েছে। কে? ফেরাউনের শক্তি কে ধ্বংস করেছে? কে ধ্বংস করেছে? আল্লাহ ফেরাউনের শক্তি ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমাদের শক্তি আছে, আমাদের সব কিছু আছে, আমাদের সব কিছু আছে, আমাদের শক্তি আছে, কিন্তু ভাবিও না তোমাদের শক্তি আছে। তোমার মতো কত শক্তিওয়ালাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তসতস করে দিয়েছে শক্তি, ঠিক না বেটি? ফেরাউনের শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তসতস করে দিয়েছে। যত শক্তিওয়ালা আছে পিছনে তাকাইয়া দেখেন, সমাজের মধ্যে যারা অহংকারী নিয়ে চলাফেরা করতো, বেড়াগিরি নিয়ে চলাফেরা করতো, আমার সাথে কে আসে কে আসবে, পিছনের দিকে তাকাইয়া দেখেন তাদের শক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তসতস করে দিয়েছে, ঠিক না বেটি? শক্তি বেশি দিন থাকে, শক্তিটা দেয় কে? শক্তিটা নেই কে? শক্তি নেই আল্লাহ, শক্তিও দে আল্লাহ। শক্তি দে আল্লাহ, শক্তি নে আমরা মুসলমান। মুসলমান আল্লাহওয়ালা উলামায়ে কেরাম, হায় হায় কষ্ট দাও, আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে আর কোনো কিছু করতে পারবো না। আমার মাওলার কাছে বিচার, আমার মাওলার কাছে বিচার। ও মাওলা, তোমার কাছে বিচার, একদিন তুমি তাদের শক্তি ধ্বংস করে দিবে। উলামায়ে কেরাম আজকাল জেলে, হাজার হাজার উলামায়ে কেরাম জেলে, কিন্তু বর্তমানে উলামায়ে কেরাম এর মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে কিন্তু জেলে যারা আছে তাদের জন্য দোয়াও করতে পারে না।
নাম নিবে দূরের কথা, দোয়া করতে পারে না, আবার নিয়ে আমি জেলে চলে যাই। আরে মুসলমান মরা, অহংকার নিয়ে চলেও না। উলামায়ে কেরাম যারা জেলে আসি, আমরা কিচ্ছু করতে পারবো না, আমার মওলার কাছে বিচার দিয়ে একটু দোয়া করতে পারবো, ঠিক না বেটি? আরে মুসলমান, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না, আমার আরো সহ্য করবে না। খালেদ সাহেবুল আইয়ুবী লক্ষ লক্ষ মানুষের সামনে কত সুন্দর আল্লাহওয়ালা কথা। খালেদ সাহেবুল আইয়ুবী দেখুন কি কারণে আজকে জেলে আমরা দোয়া করব, যারা হাজতে আছে আল্লাহ তাদেরকে জেল মুক্তি করে দেন গো আল্লাহ। তাহাজ্জুদ পড়ে পড়ে আমার মাওলার কাছে দোয়া করব, ও মাওলা উলামায়ে কেরামের মান সম্মান বাড়ায় দাও। কি থাকতে পারবে না? অহংকার থাকতে পারবে, অহংকার থাকতে পারবে না। অহংকার নিয়ে চলবা, কিছুদিন লাস্টিং করবা, এরপর হঠাৎ করে নিভে যাইবা। বর্তমানে উলামায়ে কেরাম ওয়াজ করে, তাফসীর করে, কিছু হক কথা বলতে হয়, হক কথা কিছু বলতে হয়। সমাজে হক কথা না বললে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আমাদের উলামায়ে কেরামের মধ্যে কিছু হিংসা আছে। ইউটিউবে ফেসবুকে যখন আলোচনা পাই, দেখি, তখন দেখা যাচ্ছে হিংসা নিয়ে আলোচনা। ই বক্তা হি বক্তার বদলাম, ই বক্তা আবার হি বক্তার বদলাম, হি বক্তা আবার হি বক্তার বদলাম। আয় হাই মাহফিলে গালাগালি, আরে বাপ্পা, আরে বাপ্পা, হি বড়া, আরে বাপ্পা। গালি দেওয়া, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিতে পারে? আরে বাপ্পা, হি বক্তা, আরে বাপ্পা। যদি বৃষ্টি না হয়তো তাহলে দেখাই দিলাম আজকে খেলা। দেখানোর মালিক কে? বৃষ্টি যদি না থাকতো আজকে খেলাটা দেখাইয়া দিলাম। দেখানোর মালিক খেলা কার কাছে? আমার আল্লাহর কাছে। এই জন্য অহংকার নিয়ে কোনো কথা বলতে নাই। আল্লাহ সমাজের মধ্যে তুলে দেন, সমাজের মধ্যে তুলে দেন। এক এক সময় এক এক উলামায়ে কেরামকে চন্দ্রের মধ্যে, চন্দ্রের মতো তুলে দেন, প্রকাশ করে দেন। যদি অন্তরে অহংকার আসে, আবার আস্তে আস্তে বাতি নিভে যাবে, এই বাতি থাকবে না। আর যখন অন্তরে অহংকার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিব বাতিকে আল্লাহ উজ্জ্বল করে দিবে। অহংকার নিয়ে যখন চলাফেরা করবে না, হিংসা নিয়ে যখন চলাফেরা করবে না, অহংকার নিয়ে যখন আলোচনা করবে না, হিংসা নিয়ে যখন আলোচনা করবে না, নিবুনুবাতিকে আল্লাহ তাআলা একসময় চন্দ্রের মতো প্রকাশ করে দেওয়া হবে। কে করে দিবে? আমার আল্লাহ। কে প্রকাশ করে দিবে? আমার আল্লাহ প্রকাশ করে দিবে। আবার উলামায়ে কেরামের বিরুদ্ধে আবার কথা কয় কে? মূর্খরা। কিছু কিতাব, বাংলা কিতাব পড়েছেন, আবু তোহা আদনান, আবু তোহা আদনান শুনছেন? নাম শুনছেন? নাম শুনছেন? আবু তোহা আদনান। হেফজ করে কোনো লাভ নাই। কি করে লাভ নাই? হেফজ করে কোনো লাভ নাই। আবু তোহা আদনান তো একজন আলেম না। সে কিভাবে স্টেজের মধ্যে উঠে বক্তৃতা দেয়, উলামায়ে কেরামের চেয়ারে বসে ওয়াজ করে? সে নিজেও বলেছে আমি কোনো আলেম না,
আমি কোনো আলেম না। আমার প্রশ্ন হলো, তুমি যদি আলেম না হও তাহলে তুমি কেন ফতোয়া দেও? এই ফতোয়ার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি যদি আলেম না হও, ফতোয়া দেওয়ার মালিক হলো মুফতি। তুমি যদি আলেম না হও, ফতোয়া দেওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? সে নিজেই বলছে যে আমি আলেম, আবার ফতোয়া দেয়। মাদ্রাসার ছাত্রদেরকে হেফজ ফরাইয়া কোনো লাভ নাই। আরে মাদ্রাসার ছাত্রদেরকে হেফজ ফরাইয়া কোনো লাভ নাই, আবার বলে যে সাথে সাথে অর্থ ফরাইতো। এই আদনানের যদি এই জ্ঞান থাকতো আর মাদ্রাসা যাইতো আর হেফজখানা ঢুকতো, তাহলে বুঝতে পারলো হেফজখানার অবস্থা কি। ভাবছে যে আয়াতের অর্থ এক লাইনের অর্থ করলে ছাত্র মুখস্থ করে নেব না। আয়াতের অর্থ, কোরআনের অর্থ মুখস্থ চলবে না, তার গ্রামার জানতে হবে। 6 বছর 7 বছর লেখাপড়া করার পরে ওই ব্যক্তি ওই মাদ্রাসার ছাত্র আস্তে আস্তে কোরআনের অর্থ শিখবে। গ্রামার দিয়ে অর্থ বের করা হবে। হেফজ ফরাও এক সাইডে, অর্থ ফরাও আর এক সাইডে না। মুখস্থ অর্থ চলবে না। হাফেজ হওয়ার পরে মাওলানা লাইনে যখন ভর্তি হবে, আলেমের লাইনে যখন ভর্তি হবে, 6 বছর লেখাপড়ার পর গ্রামার সম্পূর্ণ শেষ করবে, আস্তে আস্তে কোরআনের অর্থ বের করবে, আস্তে আস্তে শিখবে। এই জন্য তুমি আলেম না, তুমি নিজেই বলেছো কোন সাহসে তুমি এই ফতোয়াটা দিয়েছো? হেফজ করে পরে কোনো লাভ নাই, সাথে সাথে অর্থ পড়াইবো। ওই মূর্খ মাদ্রাসার হেফজখানার ভিতরে ঢুকলে বুঝতে পারলে রে ওরা জাহেল। হেফজখানার ভিতরে যদি একদিন ঢুকতা তাহলে বুঝতে পারলা হেফজর কি অবস্থা। মাদ্রাসার ভিতরে যদি তুমি একদিন ঢুকতা তাহলে তার অবস্থা বুঝতে পারতাম। বলে আমি দাওরা হাদিস পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় গেলাম, কিন্তু কোন মাদ্রাসা আমাকে দাওরা পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেয় না, দিছে না। তোমাকে দিবে কিভাবে? ঘরের ভিতরে বৈশা যদি তুমি সব কিতাব পড়ো, তাহলে ঘরের ভিতরে বৈশা MBBS এর যত বই আছে, MBBS এর যত বই আছে, সব বই ঘরের ভিতরে পয়রা মুখস্থ কইরা যখন MBBS এর পরীক্ষা হবে, তুমি যদি যাও, তুমি যদি বলো যে আমি MBBS এর পরীক্ষা দিব, তোমাকে গ্রহণ করা হবে না। একের পর এক ক্লাস ভায়া আসতে হবে, ক্লাস ভায়া উপরের দিকে আসতে হবে। এরপরে তুমি MBBS ডাক্তারি পরীক্ষা দেওয়ার তোমার অনুমতি থাকবে। তুমি ঘরে বৈশা পড়েছো, কিতাব পড়েছো, তুমি কার কাছে কিতাব পড়েছো? কিতাব পড়তে গেলে একজন শিক্ষক লাগে, নিজে কিতাব পড়া যায় না, নিজে কিতাব পড়া যায় না। বর্তমান সমাজের মধ্যে কিছু মানুষ আছে বুখারী শরীফের এত নম্বর হাদিসের মধ্যে আছে, আমি বুখারী শরীফের মধ্যে পাইছি, তিরমিজি শরীফের মধ্যে পাইছি, আমি বুখারী শরীফের হাদিসে পাইছি। এমনি না হামনা ওরে মুসলমান, সরাসরি তুমি বুখারী শরীফের মধ্যে পাইছো। বুখারী শরীফের একটা হাদিস বুঝতে গেলে কমপক্ষে মাদ্রাসার মধ্যে কমপক্ষে 12 বছর লেখাপড়া করতে হবে। বড় আলেম এমনি হয়ে যায় না। এই জন্য সমাজের মধ্যে কিছু ফিতনা বের হচ্ছে। কি বের হচ্ছে? ফিতনা বের হচ্ছে। এই ফিতনার মধ্যে পড়বেন না, মানুষ দুঃখা দিবে হঠাৎ করে বেশে ওঠে। আবু তাহাদ নাম পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের বাদ থাকবে। আয়েশা উলামায়ে কেরামের কে তারাজ দিয়েছেন যে আমি হলাম জঙ্গলার বাঘ, আমার হুমকি উলামায়ে কেরাম নিতে পারবে না, সহ্য করতে পারবে না আমার হুমকি। ধমকি দিয়েছে উলামায়ে কেরাম আদনানের যে ধমকি দিব সহ্য করতে পারবে না। আরে আদনান, তোমার মতো আদনানের সাথে আমি চ্যালেঞ্জ করেছি, আসো। উলামায়ে কেরাম সবাই রাখবে না, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। কই থেকে নামাইছো?
পুরান পাগলের বাদ নাই, নতুন পাগল ফাল্লা ফাল্লি করলে বাদ পাইবা। এই জন্য একটু নরম কথা বলো, নরম কথা। তাবলীগে গিয়া কিছু শিখছে, মাসলা মাসাল কিছু শিখছে, কথাবার্তা কয়েকটা শিখছে, এখন বড় প্রকারের বক্তা দাবি করে। হাই হাই, মানুষ যারা অনলাইনে যারা লেখাপড়া করে যে ইংরেজি বলতে পারে, আদনান ইংরেজি বলতে পারে, আর তোমার মতো কত ইংরেজিওয়ালা আজহারি সাহেব, মাওলানা মুফাসসির আজহারি সাহেব তুলে ইংরেজি পড়তে পারে, উনার জবান দিয়ে কোনোদিন তো এই ধরনের অহংকার এবং হিংসার কথা আসে না। অহংকার এবং হিংসার কথা আসে নাই। কিন্তু তুমি নামে আইছো উলামায়ে কেরামকে হুমকি দেও, আমি চুপ করে বসে আছি জঙ্গলের বাঘ, আমাকে রাগ তোলায় না, যদি মোল্লারা রাগ তোলাও তাহলে সব ধ্বংস করে ফেলবো, আমার ধমক তোমরা নিতে পারবে না, লইতে পারবে না। হাই হাই আদনান, তুমি যে সময় তোমাকে গুম করে ফেলেছিল না, নিজেই গুম হয়ে গেছিল, আদনান এনে জানে। আল্লাহু আকবার। অহংকার থেকে হেফাজত করুক, অহংকার থেকে সবাইকে হেফাজত করুক। এই জন্য মুসলমান আমাদের অন্তর থেকে অহংকার যাইতে হবে। অহংকার নিয়ে কোনো কথা বলা যাবে না, অহংকার নিয়ে কোনো কথা বলা যাবে না, অহংকার নিয়ে কোনো চলাফেরা করা যাবে না। অহংকার নিয়ে যদি কোনো কথা বলা হয়, অহংকার নিয়ে যদি কোনো চলাফেরা করা হয়, হিংসা নিয়ে যদি কোনো কথা বলা হয়, হিংসা নিয়ে যদি চলাফেরা করা হয়, মানুষ সামনাসামনি তাকে কিচ্ছু বলে না, মানুষ তার সামনে কিচ্ছু বলে না, পিছনে পিছনে তাকে শয়তানের চাইতে আরো বেশি খারাপ মনে করে। আরো জোরে কম। সামনে কিচ্ছু বলবে না, পিছনে তোমার সমালোচনা করবে, পিছনে তোমার সমালোচনা করবে। আমি আমার জীবন এমন ভাবে কাটাইব, আমার মৃত্যুর পরে যেন আমার জন্য মানুষ আফসোস করে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। সবাই পড়ুন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। সবাই পড়ুন আমার সাথে, সবাই পড়ুন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে হাসিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ুন, মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরা বলতেছিলাম, হাসর ময়দানে মানুষ, সব মানুষ যখন একত্রিত হবে, তখন সূর্যরা থাকবে আদাত উপরে, সূর্যরা আদাত উপরে। বর্তমান সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল পৃথিবী থেকে উপরে, কয় কোটি? 9,30,00,000 মাইল পৃথিবী থেকে সূর্যটা উপরে। হাসর ময়দানে যার যার মাথা থেকে থাকবে সূর্যটা হলো আদাত উপরে, আর সহ্য করতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম, আল্লাহর
দরবারে একটু সুপারিশ করে দেন না, হাসর মাঠের বিচারের কাজটা যেন শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবো না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। আমাকে যদি আল্লাহ বলে, ও আদম তোমাকে জান্নাতে ঢুকাইছিলাম, জান্নাত থেকে আবার বের করে দিয়েছি, আমার একটা হুকুম অমান্য করেছো, একটা হুকুম অমান্য করেছো, কেন আমার হুকুমটা তুমি অমান্য করলা? আল্লাহু আকবার। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমরা প্রতিদিন আল্লাহর কাছে কয়টা হুকুম অমান্য করি? একটা হুকুমে অমান্য করার কারণে যদি আল্লাহ জান্নাত থেকে বের করে দেয়, তাহলে আমাদের অবস্থা কি হবে রে ভাই? আদম আলাইহিস সালাম বলবো না, আমার দ্বারা সম্ভব না। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ নবীর কাছে যাও। মানুষরা নূহ নবীর কাছে কি বলবো, ও নূহ নবী আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দেন না, আজকের হাসর মাঠের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। নূহ আলাইহিস সালাম বলবো না, না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। নূহ আলাইহিস সালাম বলবো, যাও মুসা আলাইহিস সালামের কাছে, মুসা নবীর কাছে যাও। মানুষেরা মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর নিকটে গিয়ে বলবো, ও মুসা নবী আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দেন না, হাসর মাঠের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। মুসা নবী বলবো, না না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। যাও হযরত ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলবো, ও ইব্রাহিম আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন না, হাসর মাঠের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আর সহ্য হচ্ছে না। ইব্রাহিম বলবো না, ইব্রাহিম নবী বলবো, না না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো, যাও ঈসা নবীর কাছে, ঈসা নবীর কাছে গিয়ে বলবো, হ ঈসা নবী আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দেন না, হাসর ময়দানের বিচারের কাজটা যেন শুরু করে দেয়। ঈসা নবী বলবো না, আমার দ্বারা সম্ভব না, কঠিন দিন, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ তোমাদেরকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? আখির জামানার নবী, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষেরা আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আইসা বলবো, ও দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসর মাঠে দাঁড়া আর সহ্য হয় না, হাসর মাঠের আযাবটা সহ্য হচ্ছে না। জান্নাতে যদি যাই জান্নাতে চলে যাব, আর জাহান্নামে যদি যাই জাহান্নামে চলে যাব, আর সহ্য হচ্ছে না। আল্লাহর দরবারে একটা সুপারিশ করে দেন না, একটু সুপারিশ করে দেন না, হাসর মাঠের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কোন নবীর পাওয়ার থাকবে না, কোন নবীর সাহস হবে না, কোন নবীর সাহস হবে না হাসর ময়দানে, হাসর মাঠের মধ্যে সুপারিশ করা। কেউ সাহস হবে না, কেউ সাহস হবে না। এই জন্য আমাদের মধ্যে কিছু মানুষ আসে, কিছু মানুষের অন্তরের মধ্যে আছে, আবার মাঝে মধ্যে শোনা যায়, তোমার জন্য আমি সুপারিশ করব। ও শিরকওয়ালা, কোন নবী হাসর ময়দানে বিচারের কাজটা শুরু করে দেওয়ার জন্য পাওয়ার থাকবে না, সুপারিশ করতে পারবে না। আর আমি কত বড় পাওয়ার হয়ে গেলাম,
মুসা নবীর থেকে আমি পাওয়ার হয়ে গেলাম, ঈসা নবীর থেকে আমি পাওয়ার হয়ে গেলাম, ইব্রাহিম নবী থেকে আমি পাওয়ারফুল হয়ে গেলাম, আদম নবী থেকে আমি পাওয়ারফুল হয়ে গেলাম। আমি তোমার জন্য সুপারিশ করব, আমি তোমার জন্য সুপারিশ করব হাসরের ময়দানে। ওরে বন্ধু, নবীদের তো সাহস হবে না সুপারিশ করার জন্য, তুই কিভাবে কস আমার জন্য সুপারিশ করবে? ওরে বাটপারি আর সিটারি সার, কত মানুষকে ধোঁকা দিবে, কত মানুষকে ধোঁকা দিয়ে আর খাইবে আর পেট বড় করবে, ঠিক না বেটি? কত মানুষকে ধোঁকা দিবে, খাইতে খাইতে পেট বড় করছো, মিথ্যা কথা বলিয়া বলিয়া মানুষকে ধোঁকা দিয়েছ। নবী کرام কোন সাহস পাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলবো, রাখো রাখো, আমি আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে আসি। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, একটা জায়গার নাম আছে মাকামে মাহমুদ। এই জায়গাটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিজার্ভ করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে গিয়ে সিজদার মধ্যে পড়বে, আল্লাহর প্রশংসা শুরু করে দিবে, আল্লাহর গুণগান শুরু করে দিবে, কান্না শুরু করবে, কান্না শুরু করে দিবে, প্রশংসা শুরু করে দিবে, আল্লাহর গুণগান গাইতে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ওগো আমার নবী, নবী গো, আপনি মাথা মুবারক উঠান, মাথা উঠান। আজকে কেন এত কান্নাকাটি করেন? ওগো আমার নবী, বন্ধু নবী, আপনি কেন এত প্রশংসা করতেছেন? এত প্রশংসা কেন করতেছেন? এত গুণগান গাইতেছেন আর কান্নাকাটি করতেছেন, চোখের পানি ফালাইতেছেন। একটু মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করবেন আল্লাহু আকবার। ওগো নবী, আপনি যা চাইবেন আমি তা দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা কবুল করব। আল্লাহু আকবার। আর জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বল